ফ্রিজে থাকা ভাত আর আনারস মিলিয়ে মজার কিছু যদি বানাতে চান তাহলে পুরো ভিডিওটা দেখে নেবেন। এই রেসিপিটি এতটাই মজার হয় যে ফ্রিজে থাকা ভাত আর ফেলে দিতে ইচ্ছে করবে না। প্রথমে একটা বড় সাইজের আনারস নিয়ে ভালো মতো পানি দিয়ে ধুয়ে একটা টিস্যু দিয়ে পানিগুলো মুছে নিচ্ছি। এবার আনারসের নিচের অংশটা এইভাবে কেটে ফেলে দিতে হবে। যারা ছুরি দিয়ে কাটতে পারবেন না তারা বটি দিয়ে কেটে নিতে পারবেন। এবার আনারসটাকে মাছ দিয়ে ঠিক অর্ধেক করে কেটে নিলাম। একটা ছুরি দিয়ে আনারসের মাঝে এইভাবে কেটে নিচ্ছি। প্রথমে দুই পাশ থেকে কেটে নিব। এরপর মাঝের শক্ত অংশ তার সাইড দিয়ে এভাবে কেটে নিচ্ছি। একটু সাবধানে কেটে নেওয়া লাগবে যাতে আনারসের নিচের অংশ ছিদ্র না হয়ে যায়। এবার একটা চামচ দিয়ে ভিতর থেকে আনারসের টুকরোগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। একদম ভেতর থেকে সবটুক আনারস চামচ দিয়ে বাটিতে নিয়ে নিলাম। এবার এই আনারসটা আলাদা এক সাইডে রেখে দিব। বাটি থেকে আনারসের টুকরোগুলো নিয়ে ছুরি দিয়ে কুচি করে কেটে নিচ্ছি। 1 কাপ পরিমাণ আনারস কুচি করে কেটে নিব। আনারস এভাবে কেটে নেওয়ার পর 6টা ডিম নিয়ে নিচ্ছি। ডিম নেওয়ার পর খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। ডিম বেশি পরিমাণে দিলে এই রান্নাটা খেতে বেশি মজার হবে। এবার একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ। 7 থেকে 8টা চিংড়ি মাছ দিয়ে ভালো মতো নেড়ে ভেজে নিতে হবে। লেজ সহ চিংড়ি মাছ দেওয়ার কারণে দেখবেন আস্তে আস্তে খুব সুন্দর একটা রং হয়ে আসবে। লেজ ফেলে দিলে কিন্তু এরকম রং আসবে না। দুই পাশে নেড়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে আসলে দিচ্ছি গাজর কুচি 1/2 কাপ পরিমাণ। আপনারা চাইলে আরো বেশি করেও দিতে পারেন। এবার দিচ্ছি লাল আর সবুজ ক্যাপসিকাম 2 টেবিল চামচ পরিমাণ। 2টা কাঁচামরিচ কুচি দিচ্ছি। 1 চা চামচ গোলমরিচ গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিব। 2 চা চামচ সয়া সস দিচ্ছি। সয়া সস দেওয়ার পর খুব ভালো মতো নেড়ে জাল করতে হবে। ভালো মতো নেড়ে জাল করলে গাজরটা নরম হয়ে আসবে। 2 থেকে 3 মিনিট জাল করার পর দিচ্ছি মটরশুঁটি 1 টেবিল চামচ। আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে জাল করার পর দিচ্ছি কেটে নেওয়া আনারস কুচি। 1 চা চামচ চিনি দিয়ে আবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো মতো নেড়ে জাল করে এখানে দিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা ভাত পরিমাণ মতো। ভাত দিয়ে পুরো প্যানটা ঢেকে দিচ্ছি। ভাত দেওয়ার পর ফেটিয়ে রাখা ডিম এভাবে দিয়ে দিতে হবে। ডিম দেওয়ার পর 2-3 মিনিট এভাবে রেখে দিতে হবে। এরপর নেড়ে মেশাতে হবে। আস্তে আস্তে নেড়ে মেশালে দেখবেন ডিম খুব সুন্দরভাবে মিশে যাবে। নেড়ে মেশাতে মেশাতে খুব সুন্দর একটা রং হয়ে আসবে। এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে নেড়ে জাল করে চুলা থেকে নামিয়ে ফেলবো। চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এবার কেটে রাখা আনারসের ভেতরে রাইস দিয়ে দিচ্ছি। এতে দেখতে যেমন সুন্দর দেখাবে, খেতেও আনারসের একটা ফ্লেভার পাবেন। বাচ্চাদের সামনে এভাবে দিলে দেখবেন খাওয়ার জন্য আগ্রহ দেখাবে। হলুদের অনুষ্ঠানেও এভাবে বানিয়ে সামনে দিতে পারেন। দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।